বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর 9 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু 8 নম্বর প্রশ্নের সমাধান দেখেছি। আজকে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তার আগে একটি কথা, আমরা অবশ্যই এই যে সামনে যে 2026 সালের যে এসএসসি এবং দাখিল পরীক্ষা রয়েছে, তার জন্য কিন্তু আমরা জেনারেল ম্যাথের যে আমরা 100টি এমসিকিউ কিন্তু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে কিন্তু উপস্থিত হব। আর এই 100টি প্রশ্ন এমসিকিউ কিন্তু আমরা এমনভাবে বাছাই করে নিয়ে আসবো যে 100টি এমসিকিউ যদি তুমি যদি দেখে পরীক্ষার হলে যাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি 100% এবং কমন পাবা তোমরা, অর্থাৎ 30টি এমসিকিউর মধ্যে তোমরা অনায়াসে 26 এবং 27টি প্রশ্নে অনায়াসে তোমরা কিন্তু উত্তর দিতে পারবা। দুই একটি ব্যতিক্রম হতে পারে, তবে 26 থেকে 27টি প্রশ্ন কিন্তু তোমরা এমসিকিউ কিন্তু দ্রুত তোমরা তোমাদের জ্ঞানেই তোমরা কিন্তু দিতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজগুলোকে তোমরা সবসময় ফলো করবে, কখন আমরা এই এমসিকিউগুলো দিই। গত বছরেও কিন্তু আমরা সম্ভবত 54টার মতো দিয়েছিলাম। সেখানে কিন্তু এমসিকিউগুলো আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক এমসিকিউ কিন্তু কিন্তু সেখানে কমন ছিল। আসলে বোর্ডে আমাদের হয়তো স্বল্পতার কারণে আমরা কিন্তু আসলে 90টি প্রশ্ন কিন্তু নিয়ে আসতে পারিনি। এবার আমরা অবশ্যই আমরা 90টি এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের 90টি থেকে 100টি এমসিকিউ কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই 90টি বা যদি 100টি যদি এমসিকিউ তোমরা দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর আলাদা কোনো এমসিকিউ দেখার প্রয়োজন হবে না। অনায়াসেই তোমার 26 থেকে 27টি প্রশ্ন, সম্ভব হলে 30টাও হয়ে যেতে পারে। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি সেই অঙ্কটা একটু দেখি। আর যেহেতু আমরা 100টি এমসিকিউ নিয়ে আসবো, ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এমসিকিউ কিন্তু সমাধানগুলো নিয়ে আসবো। তাহলে দেখি এখন 9 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। আমরা যদি লিখি, দেওয়া আছে আমাদের লিখতে হবে। দেওয়া আছে থেকে কিন্তু কাজ, আমাদের প্রশ্নগুলো যতগুলো কাজ সেই ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে থেকে কাজ। দেওয়া আছে কার মান, দেখো তো এখানে দেওয়া আছে ট্যান থিটা সমান সমান কি দেওয়া আছে x/y, কিন্তু ট্যান থিটার মান দেওয়া আছে, কিন্তু যেতে হবে তোমাকে সাইন আর কজে। তাহলে ট্যানের 3 নাম্বার সূত্র আমরা কিন্তু বলেছিলাম। ট্যানের 3 নাম্বার সূত্র হচ্ছে ট্যান থিটা সমান, আমরা 3 নাম্বার সূত্র দিয়ে এর আগের যারা অধ্যায়ের এই অঙ্কগুলো দেখেছো তারা কিন্তু তোমরা সহজে বুঝতে পারো। 3 নাম্বার বলতে আমরা কাকে নিজস্বভাবে কিন্তু আমরা নাম্বারিং করেছি, সাইন থিটা ভাগ কস থিটা 3 নাম্বার সূত্রে যে আমরা ভেঙে দেব। এখন ভেঙে দিলে তাহলে কি হবে, ট্যান থিটা ভাঙালে ওপরে সাইন থিটা নিচে কস থিটা সমান সমান কি হবে x/y। এখন দেখো আমাদের এখানে সাইনের সাথে কি আছে, এক্স আছে। তাহলে সাইনের সাথে কিন্তু এক্স আছে, আবার ওয়াইয়ের সাথে কজের সাথে কিন্তু ওয়াই আছে। তাহলে দেখো আমরা x/y দ্বারা গুণ করে দিব। তাহলে দেখো সাইনের সাথে কি আছে, এক্স আছে, কজের সাথে ওয়াই আছে। তাহলে আমরা যদি সাইনের সাথে এক্স লিখি, তাহলে এক্স সাইন থিটা লিখলাম। নিচে কি লিখতে হবে, কজের সাথে কি আছে ওয়াই কস থিটা। তাহলে আমরা কি করে দিলাম, x/y দ্বারা গুণ করে দিলাম। x/y দ্বারা গুণ করে দিলাম, তাহলে এক পাশে তো গুণ করে দিলে হবে না, তাহলে এ পাশেও গুণ করে দিতে হবে। তাহলে এখন সেটাকে আমরা কিভাবে লিখবো, তাহলে গুণ দিয়ে যদি কেউ লেখে তাহলে গুণ দাও। তাহলে কিভাবে লিখবা, x/y সাইন থিটা আর নিচে হচ্ছে কস থিটা। শুধু বাম পাশে না, দুই পাশে আমাদের গুণ করে দিতে পারে। x/y দ্বারা গুণ করব, আবারও কি আছে x/y। দেখো আমরা x/y দ্বারা গুণ করে দিলাম। উভয় পক্ষে x/y দ্বারা গুণ করে, x/y দ্বারা গুণ করে দিলাম আমরা। এখন কি হবে, তাহলে গুণ করে দিলে x সাইন থিটা, আমরা দেখো x সাইন থিটা নিচে কি হবে, নিচে হবে y cos থিটা সমান সমান এখন কি হবে, উপরে হবে x², নিচে হবে y²। তো সেক্ষেত্রে এখন আমরা যে দেখো যোজন বিয়োজন করবো। এখন যোজন বিয়োজন করলে দেখো x সাইন থিটা প্লাস y cos থিটা আবার x সাইন থিটা মাইনাস y cos থিটা হবে। আমরা যোজন বিয়োজন করলে কিন্তু আমাদের আসলে এটার মতো কিন্তু তৈরি হবে, আর এটা বাম সাইডে থাকতে হবে, আর ডান সাইডে যে মান হবে সেটা কিন্তু তখন উত্তর। এখন যোজন বিয়োজনটা করবো কীভাবে, আসলে যোজন বিয়োজনটা আমরা একটু দেখিনি। দেখো এরকম যদি থাকে, আমি 3টা অক্ষর দিয়ে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো। -c, নিচে কি আছে a - b + c, এরকম আছে। এটার যোজন বিয়োজন আমরা করবো কিভাবে। প্রিয় শিক্ষার্থীরা, যোজন বিয়োজনের সূত্র যদি দেখো আর সূত্র দিয়ে যদি লিখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে। তাহলে যোজন বিয়োজন করতে হলে আমরা একটা পদ্ধতি তোমাদেরকে দেখে দিচ্ছি, তাহলে কখন কিভাবে কোনো ভুলই হবে না। দেখো
যোজন বিয়োজন বিভিন্ন এই তোমার ত্রিকোণমিতিক অনুপাতে জেনারেল ম্যাথেও কিন্তু যোজন বিয়োজনের প্রয়োজন আছে। 9.2-এ যোজন বিয়োজন রয়েছে। তারপরে তোমাদের 5 পয়েন্ট জেনারেল ম্যাথে কিন্তু 11.2-এর অঙ্কগুলোতেও কিন্তু যোজন বিয়োজন আছে, যার কারণে যোজন বিয়োজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখে নিই কী করব। যোজন বিয়োজনের সূত্র কি? লব যোগ কি হর, আর নিচে কি লব বিয়োগ হর। আমরা যারা একটু কম পারি তাদের জন্য এই পদ্ধতি, আর যারা ভালো পারি তারা এই সূত্র দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা আর নেই। এখন কথা হলো যে দেখো তো এই লবটা কয় জায়গায় আছে? দুই জায়গায় আছে না? তাহলে আমরা কি করব, এই লব মানে ওপরেরটাকে দুইবার লিখবো, ওপরে লিখবো নিচেও লিখবো, বড় করে টান দিব আমরা। তাহলে ওপরেরটাকে তাহলে কি লিখবা? a প্লাস বি মাইনাস সি। ওপরেও লিখবা নিচেও লিখবা a প্লাস বি মাইনাস সি। তোমাদের ভুল হবে না, এভাবে লিখলে তোমাদের আর ভুল হবে না। এবার দেখো লব ওপরেও লিখছি, নিচেও কিন্তু লব আছে। এবার হর নিচেরটাকে লিখতে হবে, ওপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। প্লাস হর প্লাস হর। তাহলে এইবার ওপরে যখন লিখবো যার চিহ্ন আছে, দেখো এর চিহ্ন কি প্লাস এ মাইনাস বি প্লাস সি, যা ছিল কিন্তু দেখো তাই লিখছি। এখন নিচে যখন লিখবো তখন এখন দেখো আমরা দেখতেই পাচ্ছি এটি কি লিখছি প্লাস, তাহলে এটি পরিবর্তন করে মাইনাস, এটি মাইনাস লিখছি তাহলে প্লাস বি, এটি প্লাস আছে তাহলে মাইনাস সি। দেখো কত সহজে কিন্তু যোজন বিয়োজন হবে। তাহলে যোজন বিয়োজন এইভাবে করলে আমাদের আর ভুল হবে না। তাহলে আমাদের সূত্র দিয়ে লিখতে হবে এরকম নয়, আমরা যদি লবটাকে ওপরে লিখবো নিচে লিখবো, কারণ লবটাকে দুইবার লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এটি কিন্তু এক পদের, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে ওপরেরটাকে আমরা কি লিখবো, বড় করে টান দেবো, যোজন বিয়োজন যেহেতু করব। তাহলে এক্স সাইন থিটা ওপরেও লিখবো নিচেও লিখবো এক্স সাইন থিটা। এবার ওয়াই কস থিটা যখন ওপরে লিখবো তখন প্লাস ওয়াই কস থিটা, কারণ এর চিহ্ন প্লাস ওয়াই কস থিটা লিখলাম। নিচে যখন লিখবো এটা কি চিহ্ন দিয়ে লিখছি প্লাস, তাহলে মাইনাস ওয়াই কস থিটা এখন সমান এখানেও কি হবে, ওপরে এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার নিচে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটার মতো কিন্তু হয়েছে কি না, এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ সেম এটার মতো হয়েছে, তার মানে এটাই আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো তাহলে 9 নম্বর প্রশ্নে কিন্তু সমাধানটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এর পরবর্তীতে আমরা কিন্তু পরের যে অঙ্ক 10 নাম্বার সেই অঙ্কটা কিন্তু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আরেকটি কথা আমরা কিন্তু আগে বলেছি, আমরা কিন্তু 2026 সালের জন্য জেনারেল ম্যাথের এবং হায়ার ম্যাথের দুই ম্যাথেরই কিন্তু আমরা 100টি করে এমসিকিউ নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবে। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই এমসিকিউ 100 অর্থাৎ জেনারেল ম্যাথের জন্য 100 এবং হায়ার ম্যাথের জন্য 100টি এমসিকিউ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবো যে কোনো মুহূর্তে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।